গুড মর্নিং বন্ধুরা, পিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ওরা এখন যাবে বাড়ি, তো রেডি হয়ে নিচ্ছে। তো ওদের যাবো স্টেশনে দিতে, তো চলো দিয়ে আসি। একদিনের আনন্দটা বড্ড আনন্দ ছিল, চলে যাচ্ছে, সেটাই মন খারাপ। তো চলো, আমিও যাবো দুদিন পর, তারপরে সোমবার দিন তো চলেই গেলাম ওদের সঙ্গে। তো আমিও চললাম বহরমপুর। টাটা। তো ফাইনালি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। চলো এবার বেরোবো, বেরিয়ে একটু কাজ কমপ্লিট করবো, এসে তারপরে রান্নাবান্না করবো। ওরা চলে গেছে বাড়িতে, মানে মেয়েও এসে কান্নাকাটি করেছে, আর ছুটকুটাও কাঁদতে কাঁদতে গেছে। আমার কাজ না থাকলে আমিও দুদিন চলে যেতাম। আমার গলাটা খুব ব্যথা হয়েছে, বাইরে আবার যেতে হবে রোদে কাজের জন্য। তো চলো কাজকর্মগুলো সাইডে, তারপরে আসছি তোমাদের সামনে কথা বলতে। গলা খুব ব্যথা হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। বিকেলে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি সারা দুপুর আজকে বাইরে ছিলাম। তো আমাদের যে শনিবার করে গোষ্ঠীর মিটিংটা হয়, ওটা তো ছিলাম আজকে, তাই জন্য ফোনটাও বের করে কিছু করতে পারিনি। মানে এত বিজি ছিলাম যে আমি ফোন নিয়ে যেতেই ভুলে গেছি। জীবনে যেটা করি না, ফোন নিয়ে যেতেই ভুলে গেছি। তো আমি কিছুক্ষণ আগে এলাম, তাড়াহুড়ো করে এলাম। মেয়ের কম্পিউটার ক্লাস আছে, ও পড়ে এলো, ওকে পড়তে দিয়েই গেছিলাম। তো পড়ে এলো, তারপরে খাওয়ালাম, খাইয়ে দিয়ে এলাম কম্পিউটার ক্লাসে, দিয়ে এসে তোমাদের সঙ্গে ফাইনালি কথা বলতে বসেছি। সারাদিন আজকে এত ঘুরেছি না, মাথা ঘুরছে আমার, আজকে শরীর খুব খারাপ করছে। তো এই তো কাজের মধ্যে একটু বিজি ছিলাম। আর রাত্রে এখনও জানি না কি খাওয়া দাওয়ার করবো, সেটা এখন পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। গরম গরম ভাতই করবো, কারণ আমার শরীর আজকে খুব খারাপ করছে, এতটা টায়ার্ড লাগছে যে কি বলবো তোমাদেরকে। তো ভাবলাম যে বোনদের একটু ফোন করব, কিন্তু কখন করব দেখি, সন্ধ্যা হোক একটু পরে করব। তো আজকে কোনো বেশি কথা তোমাদের সঙ্গে বলতে পারলাম না। ওরা গেল, বাড়ি গেল, ঘরের কাজকর্ম সারলাম, তারপর থেকে এত বিজি, মানে খাওয়া দাওয়ার খেয়েছি কি ডাল ভাত, মানে ডাল কী করেছি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর আলু সেদ্ধ মেখে নিয়েছি, পটল সেদ্ধ মেখে নিয়েছি, ওই খাওয়া যায়। রাত্রে আমি আর রুটি মুটি কিচ্ছু করতে পারছি না। আমি আজকে আবারও ভাত করে খেয়ে নেবো, কারণ আজকে আমি পাচ্ছি না, শরীর খুব খারাপ করছে, টায়ার্ড লাগছে। আর এখন জামা কাপড় ঢাই ছিল, ওগুলোকে ভাঁজ করলাম, করে এবার হচ্ছে খাওয়া দাওয়া রেডি করে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে, ভাতটা করে নিয়ে তারপরে ফ্রেশ হবো, মানে গা ধোবো। এত গরম লাগছে যে মাথা টাথা ঘুরছে। আর সকাল থেকে ঘুরে না শরীরে এত টায়ার্ড হয়ে গেছে যে নুন চিনির জলও কোনো কাজ করছে না। তো এই গরমটা থেকে তোমরা সবাই বেরিও না, গরমটা সবাই বাদ দিয়ে সব কাজ করো, এটাই বলবো। আর হচ্ছে মানে সন্ধ্যাবেলাতে এরপর আমার আর কোনো কিছু দেখানো না। আজকে মেয়ের মুডটাও খুব খারাপ, কাঁদছিল। তো সোমবার দিন যাব, বহরমপুর যাব, এটা ফাইনাল। তো কারণ ওই জন্য আমি আজকে সব কাজগুলো, মানে আমাদের অফিসের কাজগুলো সারলাম, বৃহস্পতিবার অবধি থাকবো না ওর জন্য। তো তারপরে মানে কি বলবো, আর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাক, কটা দিন একটু ঘুরে আসবো, গরমের মধ্যে ভালো লাগছিল না, এখন দেখি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ছোট হবে আজ কালকে জানি, কিন্তু মনটা কালকে একদিনে এত খুশি পেয়েছি যে তোমাদের সঙ্গে কি বলবো, যে খুশি আনন্দটা তো আজকে দুঃখেতে পরিণত হচ্ছে। কিন্তু আমি কাজের মধ্যে ছিলাম, মেয়েটাই আজকে সারাদিন বাড়িতে ছিল, আমি একটুও টাইম দিতে পারিনি। তো এই জন্য মনটা খুব দুঃখ ছিল, কাঁদছিল। তো ড্রয়িং করছিল, পড়ার মধ্যে ও ছিল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমে নুন চানের জল খাও, ডাবের জল খাও, ঠান্ডা জল খাও, এগুলো খাও। আর বাচ্চা বুড়ো কেউ রোদের মধ্যে বেরিয়ে গেলে, স্কুল তো ছুটি পড়ে যাচ্ছে গরমের জন্য, তাই কোনো ব্যাপার না। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালোবাসাটা বজায় রেখো, আর এইভাবে সাপোর্ট সিস্টেমটা রেখো, কারণ তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। তো রাখছি, টাটা, বাই বাই।